এখন পর্যন্ত যত আইজিপি দায়িত্ব পালন করেছেন তার মধ্যে সবচেয়ে আলোচিত সমালোচিত বেনজির আহমেদ। দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক এই পুলিশ প্রধান এখন দেশে নেই বলে শোনা যাচ্ছে। পারিবারিক সূত্রে জানা গেছে স্ত্রীর চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুর অবস্থান করছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানালেন, বেনজির আহমেদ কোথায় আছেন তিনি তা জানেন না। আরও জানাচ্ছেন মোহাম্মদ শামীম। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ২৯ জন আইজিপি দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে অন্যান্য বিভাগের অনেক কর্মকর্তার দুর্নীতি নিয়ে আলোচনা হলেও পুলিশ বিভাগের সাবেক প্রধান বেনজির আহমেদের বিষয়টি ছাড়িয়ে গেছে অতীতের সব ঘটনাকে। পুলিশ বাহিনীর কেনাকাটা, বদলি ও পদোন্নতি সহ সব ক্ষমতা তিনি নিয়ে এসেছিলেন সদর দপ্তরের অধীনে। ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর ও বাংলাদেশের বাইরে বেনজির আহমেদ ও তার পরিবারের হাজার কোটি টাকার সম্পদের তথ্য নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানের 4টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও শেয়ার বাজারে ৬টি বিও অ্যাকাউন্ট পেয়েছে দুদক। রাজধানীর বাড্ডায় রয়েছে 7 তলা ভবন। আদালতের নির্দেশে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। সম্পদ আছে বিদেশেও। সংযুক্ত আরব আমিরাতের অভিজাত পাম জুমেরা এলাকায় রয়েছে বাড়ি। মিলেছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে সম্পদ থাকার তথ্য। সংবাদপত্রে খবর প্রকাশের পর বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে গত 22 এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এত জল্পনা কল্পনা যাকে নিয়ে তিনি এখন কোথায়? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুসারে 4 মে সিঙ্গাপুরে গেছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে সেখানে তার স্ত্রীর চিকিৎসা চলছে। অবশ্য এই খবর জানা নেই স্বরাষ্ট্রমন্ত্রীর। আমাদের যে ডিপার্টমেন্ট অনুসন্ধান করতেছে, অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা সঠিক, কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যে প্রশ্নটা করছেন, আমাকে জেনে কথা বলতে হবে। সে যে আসেন কিনা না আসেন সেটা আমি এখনো সুনিশ্চিত না, আমি জেনে কথা বলবো। বেনজির আহমেদ দেশে ফিরবেন কিনা বা তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন কিনা সেটা এখন দেখার বিষয়। এদিকে দুর্নীতির বিষয়ে আপোষহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই শেষটা দেখার অপেক্ষায় দেশের মানুষ। শেখ হাসিনার সৎসাহস আছে, সেই জন্য আজকে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।